নমস্কার বন্ধুরা, পূর্ণিমার রান্নাঘরে স্বাগত। আজকের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর রেসিপিটা সম্পূর্ণ ভিডিওটা দেখো। এইভাবে লাউ শাক বানালে এক থালা ভাত অনায়াসে খেয়ে নেবে। তো চলো দেখো, প্রথমে তো মা শাকগুলো কেটে দিয়েছে। এরকম করে শাকগুলো কেটেছে, আমি এইভাবে ধুয়ে রেখেছি। এবার কি কি লাগবে তোমাদেরকে উপকরণগুলো দেখাবো। এখানে আমি বেগুন কেটে নিয়েছি, আলু দুটো মাঝারি সাইজের আলু, আর একটা পেঁয়াজ কেটে রেখেছি। বেগুনগুলো এইভাবে কেটে রেখেছি। এবারে আমি নেব একটু বড়ি লাগবে, তোমরা যেমন সাইজের বড়ি নিতে পারো। এবারে এখানে আমি 1 চামচ কালো সর্ষে, 2 চামচ কালো সর্ষে নিলাম। শাক অনুযায়ী সর্ষেটা নিতে হবে। এখানে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, আর ঝাল অনুযায়ী 2টো কাঁচা লঙ্কা নিলাম। এইটা একটা বেটে রাখবো, তোমরা মিক্সি করে বা শিলে বাটতে পারো। প্রথমে কড়ার মধ্যে তেল দিলাম, দিয়ে বড়িগুলো বেশ ভালো করে ব্রাউন করে ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে টুকরো করা বেগুনগুলো ভালো করে, আমি নুন হলুদ এর মধ্যে মাখাইনি, তোমরা পারলে নুন হলুদ দিয়েও ভাজতে পারো, তবে ভালো করে বেগুনটা ভাজতে হবে। দেখো অনেকটা ভাজা হয়ে গেছে, ব্রাউন করে ভেজে নিয়েছি। বেগুনগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর পেঁয়াজটা কাটা ছিল, পেঁয়াজগুলো দিয়ে বেশ ভালো করে এইভাবে নাড়াচাড়া করে ব্রাউন করে ভেজে নেব। নিয়ে আগে থাকতে মানে কেটে রেখেছিলাম যে আলুগুলো, সেই আলুগুলো দিয়ে এরকম করে বেশ ভালো করে আলুগুলো ভেজে নেব। আর বন্ধুরা, এবার দিলাম আমি পরিমাণ মতো নুন, দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে বেশ আরও 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও কমেন্ট করো। তো সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার শাকগুলো দিয়ে একটু 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। আর এটা একটা অসাধারণ একটা রেসিপি, অসাধারণ একটা রান্না। এইভাবে নাড়াচাড়া করে নেব। আর লাউ শাকে একটু জল দিতে হবে, শাকে জল ওঠে, কিন্তু তবু একটু জল দেব। জলটা একটু গরম করে দিলে ভালো হবে। তো এবার ঢেকে দিলাম। দেখো কতটা জল, আমি তো জল দিয়েছি, আবার কতটা জল। এবার এইখানে মাঝে মধ্যে 2-3 মিনিট পর পর এইভাবে নাড়াচাড়া করে উল্টাতে হবে। দেখতে হবে যে ডাঁটা আর আলু সেদ্ধ হয়েছে কি। দেখো এবার ডাঁটা আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বেগুন আর বড়িগুলো একসাথে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে আরও এইভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। বেশি নাড়াচাড়া করব না, এখানে আমার বড়িগুলোও ভাজা ছিল, বেগুনগুলোও ভাজা ছিল। আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার ঢেকে দিলাম 2 মিনিট। এবার হয়ে আসার মিনিট 5 আগে এই যে পোস্ত আর সর্ষেটা আমি বেটে রেখেছিলাম, ওটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে এইভাবে নাড়াচাড়া করে নেব। পারলে তোমরা একটু ঢেকে দিতে পারো, আর বেশি জল রাখবে না। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমরা কেমন রেসিপি রান্না করো, আর হয়ে আসলে 1 চামচ ঘি দেবে, তাহলে আরও অসাধারণ স্বাদ হবে। তো আমি একটু ঘি দিলাম, যারা ঘি খেতে পছন্দ করো না দিও না, তবে ঘি দিলে